নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব গাটি কচু আর মুসুর ডাল দিয়ে অসাধারণ একটা রেসিপি। এটা একেবারে ইউনিক একটা রেসিপি আর এটা খেতেও কিন্তু লাগে দুর্দান্ত। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কচু নিয়েছি। কচুটাকে আমি ভালো করে ছাড়িয়ে আর এইভাবে বড় বড় টুকরোতে কেটে নিয়েছি। কেটে কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি আমি 100 গ্রাম মুসুর ডাল। এখানে আমি গোটা মুসুরের ডালটা নিয়েছি, আপনারা ভাঙা মুসুর ডালও ব্যবহার করতে পারেন। এরপর একটা পাত্রের মধ্যে এই মুসুর ডালটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা জল দিয়ে এরপর আমি ভালো করে এই মুসুরির ডালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। হাতে করে এভাবে ডলে ডলে ভালো করে ধুয়ে নিতে হবে। মুসুর ডালের মধ্যে একটা যে সাদা পাউডার থাকে সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন কিছুটা ডলে ডলে ধোয়ার পর জলটা কতটা সাদা হয়ে গেছে। এরপর এই জলটা ফেলে আমি 2 থেকে 3 বার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা আমি সাইডে রেখে দিয়েছি। এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এই রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সরষের তেলে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন তেল দেওয়া হয়ে গেছে। এরপর আমি এই তেলটা গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আগে থেকে গাটি কচুগুলো। সব কচুগুলোই আমি হাতে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি আঁচটা কিন্তু লোতে রেখেছি। দেখুন এখানে সবগুলো কচু দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এরপর কচুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম আছে। এরপর আমি এই কচুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে কচুটা আগে থেকে ভেজে নিলে কচুর মধ্যে যে একটা হরহরে ভাব থাকে সেটাও কিন্তু কেটে যায়। আর এই কচুটা খেতেও খুব সুন্দর লাগে। তাছাড়া কচুটা কিন্তু রান্নার সময় সিদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট দেখুন আমি কচুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমি কচুগুলো 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। কচুর মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আমার কচু ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে কচুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো কচু পাত্রের মধ্যে তোলা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য ব্যবহার করছি 1/2 চামচ গোটা জিরে দিয়ে জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। জিরেটা যখন হাফ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটা ভেজে নেব। যখন ফোড়ন ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা এরপর তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তেলের সাথে পেঁয়াজটা মেশানো হয়ে গেলে এই পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। তবে খুব লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। দেখুন এখানে আমি পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এই আদা রসুন বাটাটাকে ভালো করে একটু ভেজে নেব, নেড়ে চেড়ে, যেন আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা কেটে যায়। আর এই মশলা কষানোর সময় আমি আঁচটা কিন্তু লোতে রেখেছি। লো আঁচে আদা রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করছি প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর মশলা না ধরার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর এই সমস্ত মশলা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। লো আছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে। টমেটোটা নরম হওয়ার জন্য আমি ঢেকে এটা 1 মিনিট লো আঁচে রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 1 মিনিট পর। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর নেড়েচেড়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। এই রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষাবেন এই রেসিপিটা ততটা সুন্দরই খেতে লাগবে। তাই হাতে সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মোটামুটি 5 মিনিট টাইম ধরে আমি মশলাটা লো আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা গাটি কচুগুলো।
কচুগুলো দিয়ে এরপর আমি ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডালটা। সবটা মুসুরির ডাল আমি দিয়ে নিয়েছি। এরপর গাটি কচু আর এই মুসুরির ডাল ভালো করে মশলার সাথে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট ধরে। এইভাবে মশলার সাথে গাটি কচু আর ডাল কষিয়ে নিলে যেরকম ডালটা খেতে সুন্দর লাগে সেই রকম এই মশলাটা কিন্তু আরও কিছুক্ষণ কষানো হয়ে যায়। এইভাবে গাটি কচু দিয়ে মুসুরির ডাল রান্না করলে এটা কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর হয়। আর এই রেসিপিটা বানাতে খুব একটা টাইম লাগে না, হাতে মোটামুটি 10 থেকে 20 মিনিট টাইম থাকলেই খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করা যায়। দেখুন কথায় কথায় আমি এখানে ডাল আর কচুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 গ্লাস মতো জল। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী এর মধ্যে জল অ্যাড করে দেবেন। জল দিয়ে এরপর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে এটা আমি মিডিয়াম আঁচে 15 মিনিট রান্না করে নেব। তবে প্রথম 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি এই ডালটা একবার নাড়িয়ে দিচ্ছি। ডালটা মাঝে মাঝে না নাড়লে ডালটা কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখুন 5 মিনিট রান্না করার ফলে ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কচুও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর নেড়েচেড়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আবারও 5 মিনিট পর আমি একবার নেড়ে দেবো। শেষে ফিরে এলাম 15 মিনিট পর। মাঝে আমি আরও একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি, সেটা আর দেখাইনি। দেখুন এখন ফাইনালি ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কচুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা কিন্তু অনেকটা মাখো মাখোও হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কেসুরি মেথি, হাতের ডোলে এইভাবে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কেসুরি মেথিটা একেবারে অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। তবে এর পরিবর্তে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। গরম মশলা দিয়ে খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আমার ডাল রান্না একেবারে কমপ্লিট। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য একটা এখানে আমি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এরপর এই কচু দিয়ে ডালটা আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি এখানে ডালটা একটু পুরু পুরু করে নামিয়েছি। আপনারা যদি চান তাহলে এটা একটু পাতলা অবস্থাতেও নামাতে পারেন। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে। যারা এখনও গাটি কচু দিয়ে এই ডালের রেসিপিটা ট্রাই করেনি তারা একবার অবশ্যই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।